শফিকুর রহমান বলেছেন একদম স্পষ্টভাবে জুলাই গণঅভ্যুত্থানের প্রধান সেনাপতি কে ছিলেন? প্রধান সেনাপতি তারেক রহমান। কে ছিলেন? তারেক রহমান। এবং যদি আপনারা আরেকটু ভিতরের দিকে যান তাহলে মনে রাখতে হবে এই বাংলাদেশের পুরাটা যদি সকল রাজনীতিবিদদেরকে ঐক্যবদ্ধ রাখার আরেকজন মানুষ আছেন, তিনি হলেন এই বাংলাদেশের পাহারাদার, তিনি হলেন বেগম খালেদা জিয়া, যা কারোর সাথে কোনো দুর্নীতিবাজ, কোনো ফ্যাসিস্ট, কোনো ভোটচোর, কোনো ডাকাতদের সাথে কোনো আপোষ করেন নাই। করেছে কিনা? যে আপোষ করেন নাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার ডাক দিয়েছেন সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে আপোষ করেন নাই, ঠিক তেমনি ভারতীয়দের সাথে কোনো আপোষ করেন নাই এবং কোন পশ্চিমা বিশ্বের সাথে কোনো আপোষ করেন নাই। উনি চেয়েছিলেন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এবং উনি যখন ডাক দিয়েছেন পুরা 7.5 কোটি জনগণ ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছেন। ঠিক তেমনি একইভাবে যোগ্য পিতার যোগ্য সন্তান, এটা বলতে হবে আমাদের। এবং আমি এই হলে আজ থেকে 5 বছর আগে বলেছিলাম তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা, এই কথাটা আমরা বলেছিলাম। আপনারা হয়তো সেদিন আমাদের মেজর হাফিজ সাহেব ছিল, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিল, উনিও বলেছেন। আওয়ামী লীগ তখন বহু কথা বলেছে তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা। আমি বলবো অবশ্যই তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা, কারণ তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া সিদ্ধেশ্বরীর এইদিকে যখন যুদ্ধ চলে ওনাদেরকে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে সন্তানকে সেই সময় যুদ্ধের সময়। ঠিক তেমনি এই বাংলাদেশ 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের প্রধান নায়ক হলো তারেক রহমান। যখন এই ছাত্ররা বিভিন্ন জায়গায় সার্জিস কর, হাসানাত কর, নাহিদ কর, তাদেরকে যখন ডিবি অফিসে, ইন্টেলিজেন্স অফিসে নিয়ে আটকিয়ে যখন তাদেরকে বলতেছে তোমরা আজকে কর্মসূচি উঠে নাও, তোমাদের সমস্ত দাবি আমরা মেনে নিচ্ছি, প্রধানমন্ত্রী মেনে নেবে, তোমরা এখানে লিখিত দাও, তাৎক্ষণিক সাথে সাথে অন্য ছাত্ররা আসিফ এবং মাহফুজরা বলেছে না, এখানে বড় ভাইয়ের নির্দেশ। বড় ভাইকে সেটা হইল আমাদের প্রধান সেনাপতি তারেক রহমান এবং তার সাথে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির। ওনারা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারেন্স না দিবে ততক্ষণ পর্যন্ত এই জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন থামবে না। এক দফা রূপ নিয়েছে, ছাত্ররা ঠিকই আন্দোলন চাচ্ছিল, কিন্তু